এই তনির নাকি এই লোকের সাথে পরকিয়া করে নাকি ধরা খাইছিল তার হাজবেন্ডের কাছে, তার থেকে নাকি স্ট্রোক করে মরছে। সে কি তখন সাথে ছিল? হ্যাঁ, সে যে সব জানে। কি একটা হ্যাঁ, অবস্থা দেখছো মানে এটা। সাথে ছিলেন, বদমাইশ মহিলা, একবার ফালতু এরা। এতে ওর কথা কিভাবে মানুষ বিশ্বাস করে আমি সেটাই বুঝি না। ও তো আগে অপু পক্ষ নিয়ে কথা বলতো, এখন বুবলি পক্ষ নিয়ে বলে। কদিন পরে বুবলি যদি উষ্টা মারে তাহলে আরেকজন নিয়ে বলবো। মানে অপু বুবলি টপিক নাই, এখন পরে আছে তনির নিয়ে। তনির টপিক শেষ হলে ধরবো আরেকজন নিয়ে। তার মানে কি বোঝা যায়? বুবলি আজব। তো চালাক, বুবলি তো চালাক, বুঝো না? বুবলি তো টাকা দিয়ে হইলো ওর মতো কুত্তারে পাইলা রাখবে। বুবলির করে যদি বাচ্চা আইসে থাকে তাহলে এটা মুসলমানের জামাই করছে। আর কি অবস্থা আমি খালি চিন্তা করি, একের পর এক মিথ্যা, একের পর এক মিথ্যা, ওর কি পরিমাণে সাহস, মানে কোনো মুখে কোনো বাজ বিচার নাই। হম। ওই তনু নাকি তানু, এদের মুখ হুম একটু হুম। বন্ধ। ওদেরও মুসলমানের নিউজ দিয়ে দেয়, নিউজ করে। হা 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 হা, ওইটাও সেম দেখি যে মৌ সুলতানার ভয়েস। ওই ওই তানু হচ্ছে বুঝছো, ওইটা হচ্ছে ভিতু। ওইটা কি করে জানো, সানডিস ভাই তনিয়াপুর কথা সহজে বলে না। ও কি করে জানো, মৌ সুলতানার ভয়ে যায় না ওর আইডিতে দেয়। কারণ ও তো জানে ওরে যদি একবার ধরে, ঠিক আছে, তাইলে তার ও বেরোইতে পারবে না, ওর তো মাথায় চুল একটাও রাখবে না তাইলে। এই জন্য ও ভয়ে বলে না, ঠিক আছে। তানু মাঝে মধ্যে দিয়ে আহার, আবার দিদি দেখি রিপন, এই যে কি জানি রিপন, মানে এইগুলারে নিয়ে ভিডিও বানায়। এখন দেখতেছে ওইগুলা নিয়ে আর খেতে পারি। হা হা হা, ওইগুলা ওইগুলা করে। ওরা যে রিয়েল ভিউ বানিতে পারে এটা বোঝা যায়। হ্যাঁ ওরা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টপিক চেঞ্জ করে, আর যারা নিয়ে আলোচনা থাকে তারা নিয়ে কথা বলে। তার মানে তারা আর একজনের। আর মৌ সুলতানার অবস্থা বলতে, মানে ও এত টাকা কই পাইছে? ও তো বাইরে ঘুরতেছে, ও তো ও দুই দিন আগে কি ছিল। ধান্দাবাজ। ও, ওর ওর সাথে আমি যে একবার দেখা করছিলাম ওই যে দিদির যখন, মানে ওই যখন দিদির পক্ষে ছিল ওর শোরুমটা ওপেন করাবো, তো তখন টাকা নিয়ে একটা ইস্যু ছিল। হুম তখন হুম তো আমার সাথে কফি খাইছি মসুলতানের সাথে বলছি হুম। এই রামপুরাতে। কথাবার্তা হয়েছিল যে দেখ কেমন বলছিল, যেমন তো হ্যাঁ খুশি করার জন্য হলেও দিতে হবে, কিন্তু সে হ্যাঁ দিবে না। এটা ছিল ফ্রিতে নিয়ে নিবে। দিদির সাথে কতগুলো ক্যামেরা যায়, তাদেরকে টাকা দিতে হবে। কত হুম হুম। লোক, ড্রাইভার টাইভার এটু যে একটা খরচ আছে না। অথচ আছে দিদি আছে। রেখে তো সাংবাদিক ঘর অগর তো খুশি করতে হয় নাকি? হ্যাঁ। ওরা তো পার্সোনাল একটা খাম টাম কিছু করতে পারে। ওই শালি হুম হুম। ওরাও করতে পারে না, তাই একবার ফ্রিতে সব কিছু তারা করে দিবে। যখন করে নাই তখন তো ওই দিন রাত্রে তো পল্লী মার। স্বার্থ হাসিল হয় নাই। আমি তো বুঝছি যে অপু বিশ্বাসের কাছেও স্বার্থ হাসিলের জন্য আসছিল। এই মহিলা যদি সাধারণ এই কিছু টাকা বা একটা প্যান্ট ফলোয়ার মানে এইগুলোর জন্য এইগুলা করতে পারে, তাহলে এই মহিলা কারে কি না করতে পারে? মানে তাইলে একটা ও ২ দিন আগে তো বুবলিরে কাপড় কাচার মতো ধুইছে সাবান দিয়ে। কারণ আমি নিজে দেখছি সাগর একটা মানুষের ভিডিওতে সামনে। ইউটিউবে আছে, বলতেছে সাকিবরে নাকি নেশার ওষুধের সাথে কি খাওয়ায় নাকি অবৈধভাবে বীরের জন্ম দিচ্ছে। এই রেকর্ড আমার কাছে আছে। হ্যাঁ, আবার বলছে যে একটা বাচ্চা নাকি রুমের হাতে মাইয়া, প্রমাণ সহ দিব। তখন দিয়ে আগে তো বলছি এখন বাচ্চাটা কই, একটা মেয়ে বাচ্চা নাকি আছে, তার কাছে প্রমাণ টমাণ সহ আছে, কোন জায়গায় লুকায় রাখছে, কোন হ্যাঁ জায়গায় হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ, বলছে বলছে। মেয়ে বাচ্চা নাকি বের করে, এমন বাইর করবো না। সেই মহিলার কথা মানুষ কিভাবে বিশ্বাস করে যে তো কিনা এই ২ দিন মহিলার আগে। কথা বিশ্বাস না করাটাই বেটার। এই মহিলার কথা আমি বিশ্বাস করি না। আর এই মহিলা, মহিলা কত খারাপ এটা আমরা জানি সবাই। আমাদের অফিসের সবাই জানে এই মহিলার নিয়ে কেউ কথাই বলে না, তাই একদম জঘন্য নোংরা। বুঝছি। কেউ না। আর সাগর, এদের মুখের ভাষা আমি চিন্তা করি সাগর, সোশ্যাল মিডিয়ার মতো একটা জায়গায় আইসা এখন কারা না ফোন কাটে এইভাবে বাজে ল্যাঙ্গুয়েজ গালাগালি ইউজ করে, দেখছো? কি বলবা, গালি তারা ওরা কি পারে? ওরা তো আমার ইনবক্সে কি পরিমাণ গালি দেয় তুমি তো জানো না, হাজার ওরা হাজার তো না গালি। পারে তাহলে তো গাইল দেয়। কি পরিমাণ গালি গালাজ করে। লাস্টে পরে আমিও চাই না, আমি ওরা যদি দেয় 10%, আমি রিপ্লাই দিই 40%, তারপর বলক দেয়। সাগর এখন আসো কোথায়? আমি অফিসে। ও আচ্ছা আচ্ছা। অফিসে তো বুঝছি। ফাঁকা কেউ নাই, সবাই ওদিকে ব্যস্ত। ও, আর জাহিদ ভাই কই? জাহিদ ভাই চলে গেছে? একটু আগে ছিল তোমার যে বললাম দেশে বাড়ি জিজ্ঞেস করছিল। সে বলতেছিল আচ্ছা। কথা পরিচিত পরিচিত লাগে আমার দিকে কেমন। বলতেছে আমার বাড়ি তো নরসিংদীর দিকে, ওর বাড়ি কেউ দিক নাকি, আমি কিছু আমি জানি না। তো জিজ্ঞেস করো তো, আর জিজ্ঞেস করো। পরে বলছে আশেপাশে। হ্যাঁ। পরে আমি বলে দিছি যে হয়তো ঢাকার আশেপাশে, বেশি দূরে না।
তোমার কাদেরই পছন্দ করে। আমি যারে যারে তোমার লাইভ দেখাই তারা সবাই তোমার পছন্দ করে। ভালোই। হ্যাঁ, কাদেরই তোমারে পছন্দ করে, তোমারে কাদেরির সাথে আমি বিয়ে করাবো। বন্ধু, কাদেরি, কাদেরির ওই যে একটা লেডিস ব্যাগ নিয়ে ঘুরে না, ওই ব্যাগটা নিয়ে ঘুরবা কাদেরির পিস পিস। পছন্দ না তো বেটা, জীবনে দুনিয়া কেমন হয়ে গেলে এরকম। ও আমার জাহিদ কোনো ভাই কাজও এখন করে। ভিডিও করে না কেন? জাহিদ ভাই এখন ভিডিও করে না কেন? নিষেধ আছে, দিদি নিষেধ আছে। আচ্ছা, বুঝছি। আমি তো কালকে সব শিওর হয়ে তারপর একটা স্ট্যাটাস দিছি, মানে আমার জায়েদ ভাই দিতে বলছিল 100% শিওর থাকো, স্ট্যাটাসটা দাও যেভাবে বলছে সেভাবে লিখে, এর বাইরে আর বিশ্বাস অবিশ্বাস কিছু না। আর যদি ওরকম কিছু হয় বা আসে তাহলে আমাদের কোনো সমস্যা নেই, এগুলা নিয়ে দিদি মাথা ব্যথা নেই, এগুলা নিয়ে ভাবেও না, কেউই ভাবে না ওই ব্যক্তির নিয়ে। বুঝছি। আর হইলে হইলো। অসম্ভব, এটা জীবনে সম্ভব না। কালকে ওনার মানুষ, মানে ওনার রিটার্ন ছবি একটা আনাইছে আমেরিকা থেকে, উনি কই আছে, কি করতেছে, কিভাবে আছে, হুম হুম। মানে উনি দেখাশোনা করে তার তার কাছ থেকে হোয়াটসঅ্যাপ আনাইছে, আবার এটা যাচাই করছে, পরে তার কাছে বলছে সভ্য আর একটা ছবি পাঠাইছে, ছবির ভিতরে পেটের ভিতরে দেখা যাচ্ছে সাউথ ইন্ডিয়ার কিছু খায় না, ওটার ভিতরে বাচ্চা কি হবে। এটা নিয়ে হাসাহাসি কোম্পানির সবাই অফিসে, মানুষ কি বড় মিথ্যাবাদী, কয় কত বড় মিথ্যার বাজার খুললে বসছে। আমি খালি চিন্তা করি সাগর ওরে নায়িকা বানাইলো কিভাবে, কোন কোন রুচিতে ওরে নায়িকা বানাইলো? আর একদিন আসছিল আজকে স্কুলে, তখন আমি আমার আম্মু নিয়ে দেখতেছিলাম, তখন আমি ওই দিনকে ওনার ফার্স্ট টাইম দেখি, হ্যাঁ। বিরিয়ানি আসছিল স্কুলে, তারপর মানে স্কুল শেষ, তারপর আমরা আসতেছি রাস্তার এই পারে ওই পারে, তারপর উনি বের হইতে পারে। আমি তো দেখছি ওনার দেখে চিনছি, আম্মুরে দেখাচ্ছিলাম যে দেখো ওই যে ওটাই সাকিব খান 2 নম্বর। হ্যাঁ। আম্মু দেখে বলে কয়, এরা কেমনে বয় খাডো দাস এমলা, রুচির তো খারাপ, কয় এর চেয়ে ভালো তোর বিয়ে করা। মানে হাসতে হাসতে আম্মা আবার বাসায় যা সব মহিলা করে বলছে। কি একটা অবস্থা, আমি খালি চিন্তা, পরিচালক গুলারও কি রুচি, এর নায়িকা বানাই দিছে, বিশ্রী। বলবো এই খান সাহেবের কথা, লুচ্চা নাম্বার মুখ দিয়ে আসে না। কিছু বলার নেই। এই যে কমেন্ট আর টমেন্ট করতেছে, তুমি আমার সাথে কথা বলতেছে লাইভ থেকে সবাই গেছে। হ্যাঁ, সব গেছে। আচ্ছা সাগর, ঠিক আছে। ও 1 ঘন্টার মনে হয় হয়ে গেছে, বুঝছো? আমি তো আমার দেখলাম না, আমি তো লাইভ করবো কয়েকদিন পরে পেজটা খালি একটু তুমি খারাপ। দেখতেছো না, তুমি দেখতে পাবা না, বাট লাইভটা শেষ করার পর দেখতে পাবা যে, তো মানে তোমার পাবলিক দেখতেছে বা তুমি দেখতেছো। আচ্ছা, এখানে কমেন্ট করছে মানে হাসানি, কি কয় ভাই রে, কিছু বলো, ঘটনা কি তোমার কাছে? ঘটনা জানতে চাচ্ছে, ঘটনা কি? ঘটনা তো সব ভুয়া বলেই দিলাম, আর কত বলবো, এইগুলা গুজবে কান না দিলেই তো পারি আমরা সবাই। দেখছে ওইটা বুবলি শেষ চালটা দিল, সব অপুকে হারাতে। হম, চাল তো অনেক দিতেছে, প্রতিদিনই একটা করে দেয়, দেওয়ার পরে ওর সব একটা ব্যর্থ। চালও তো ধোপে টেকে না, ও যেটা দেয় সেটাই তো অপু বিশ্বাসের ভক্তরা একেবারে উড়ায় দেয়। হম, তবে পারতেছে না, বুঝছো, অনেক ট্রাই করতেছে বাট পারতেছে না অপু বিশ্বাসের ভক্তদের সাথে, বুঝছো? কিভাবে সম্ভব? ওই আগরতলা আর ওই খাড়ের তলা কইছে 90% আর কইছে সম্ভব না, জীবনে সম্ভব না। অপবিশ্বাসের ভক্ত, তুমি জানো না সাগর? আর কইছে আমার 90। আইডিতে একটা ভিডিও দেখবা সাগর, আমার একটা ফ্রেন্ড বলতেছে, ক্লাসমেট, বন্ধু আমি তোমার ভিডিও দেখি। আমি কিছু বন্ধু, উম, সত্য কথা বলো, তুমি এদেশে কাজ চিনি। আমি কিছু বন্ধু তোমার কাকে ভালো লাগে, তারপরে আমার বলতেছে, বুঝছো, ওইভাবে বলে না, তারপরে দেখলাম ভিডিওটা পোস্ট করছি। আচ্ছা বন্ধু, তুমি বলতে পারবে? আমি বলছি, হ্যাঁ পারবো বলতে। সাগরের একটা কথা বলা লাগে নাই, ও দেখবা ভিডিওতে এত সুন্দর করে বলছে, আমি 2টা ভিডিও নিছি, বুঝছো? মানে এমন কোনো মানুষ নাই যে সাগর যে পছন্দ করে না অপবিশ্বাসকে, বুঝছো? মিথ্যা বলছে না, মিথ্যা বলার কি আছে? আমি তো জানি, তাই তো বলছেন তুমি মিথ্যা না, আপনি আমার কথা রেকর্ড করে রাখেন। 100% ভুয়া, 100%, মানে কি বলবো, 100% ভুয়া বুঝো। আর যদি উনি সত্যি হয় তাহলে সত্যি সত্যি প্রকাশ করো, লুকায় রাখে কেন, আসে না কেন দেশে, প্রচার করে না কেন? তার মানে উনি অবৈধভাবে দিচ্ছে এটা, এটাও অবৈধ। অনেকে বৈধতা পরিচয় মানে দরকার নেই এগুলা, কে কি বলবে দেখার সময় নেই। আর এইখানে কেউ আসে ভিউ বাণিজ্য করতে, কেউ আসে রিয়েল জাস্ট সাপোর্ট করার জন্য। সাগর মানে অনেকে এটা এটা কোন কথা, কিছু হইলে 19-20 একটা করে মানে প্রচার করে, মানে দেখে কোনটা সত্যতা মিলে না তারপর আর একটা তৈরি করে।
হ্যাঁ হ্যাঁ এটা সে হ্যাঁ। কি করবে? পরে তোমার আর কোনো স্কোপ নাই। পরে বলবে বন্ধু মারা গেছে, অপু বিশ্বাস মারা গেছে। অনেকে আছে সাগর, দেখবা কি বলে জানো, আয়সা বলে অপু বিশ্বাসের ভক্তের সাথে আয়সা বলে কি, আমাকে পছন্দ করে বুঝছো, ফেক আইডি দিয়ে আমার ভিডিও গুলা দেখে, বলে আমরা তো কাউকে বাজে ভাবে অ্যাটাক করি না, বাজে ভাবে কথা করি না, ওই জন্য আমাদের কেউ ট্রোলও করে না, কিন্তু একেবারে খারাপ বাস দিয়ে দেয় বুঝছো, ধরায় দেয়। আসলে তো কেমন আছি? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আমি লাইভে এসে কথা বলতে পারিনি, কিন্তু অন্তরের লাইভে লাইভে এসে আজকে কেমন জানি কথা বলতেছি, আমার দিয়ে হার্টবিট কাঁপতেছে। কারণ আমি তো নিজে দেখতেছি না, ভাবতেছি অডিও কল। কাপাকাপির কি আছে, এত ভয় কিসের, আমরা না, কিছু ভয় না, বলতেছি। কারণ আমি তো কোনো সময় আসি না ওইভাবে, তাই আমি বুঝছি। ওইভাবে বলতে হ্যাঁ পারি তুমি না। তো যাও না, কারো লাইভে যাও না, এটা সত্য। এই প্রথম আসলা, আমিও তবে দেখছি। মানে ওই আসছি তো মনে হচ্ছে যে রোডে কল, তাই কথা বলছি। হম হম হম। বুঝছি। এরপরে কি বলবে জানো সবাই, এরপরে বলবে এই ছেলেরে ও নিয়ে আসছে, শিখায় পড়ায় নিয়ে আসছে লাইভে কথা বলাইতে। আমাকে বলবি হ্যাঁ হ্যাঁ, এগুলো বলবে। আরে আমার কমেন্ট বক্সে আমি কোথাও গেলে মানুষের বলি তো যে কাকে ভালো লাগে, তারা বলে যে অভিশ্বাসকে ভালো লাগে, বুবলিরও ভালো লাগে না, ওইখানে তারা কমেন্ট করে, আমি বলে রাস্তা থেকে এক একটা মানুষ দইরা শিখায় পড়ায় বলে ক্যামেরার সামনে দাঁড় করে। কত কিছু বলবো, এগুলো তো কমই কয়, কত বড় বড় মিথ্যা কয় এগুলো। ওই সময় কিছু হয় না, সাধারণ একটু করে এটা নিয়ে অনেক কথা।